কবীন্দ্র পুরকায়স্থর 93তম জন্মদিন পালিত শিলচরে। উত্তর পূর্বাঞ্চলে বিজেপির স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের জন্মদিন পালিত শিলচর দলীয় কার্যালয়ে। আজ সন্ধ্যায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রবাবু বলেন, জীবনে প্রাপ্তিটাই বেশি, না পাওয়ার সংখ্যা অনেক কম। নিজের 93তম জন্মদিনের অনুষ্ঠানে এই অনুভূতি প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজেপির বরিষ্ঠ নেতা কবীন্দ্র পুরকায়স্থ। জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে কাছাড় জেলা বিজেপি। বক্তব্যে বিজেপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত দলের কাজকর্মের ব্যাখ্যা তুলে ধরেন। জেলা সভাপতি বিমলেন্দু রায়ের সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী ও শশাঙ্ক পাল, সহসভাপতি গোপাল রায়, নিহার রঞ্জন দাস, মানব সিং, বিশ্বজিৎ দাস সহ মহিলা মোর্চার নেতৃকর্মীরা। এদিন জেলা বিজেপির পক্ষে এক শুভেচ্ছা বার্তা তার হাতে তুলে দেওয়া হয়। এতে উল্লেখ করা হয় যে পিতা সম অভিভাবক ছিলেন বলেই এত বড় ঝড়ঝাপটা মাথার উপর দিয়ে গেলেও বুঝতে পারেননি তারা। তিনি আছেন বলেই আজও নিশ্চিন্তে কাজ করতে পারি। তিনি আছেন বলেই জীবনের কঠিন পথ ফুলের মতো কোমল মনে হয়। শিলচর থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। Happy birthday to you. Happy birthday to you. दिन ये आए, बार बार दिन ये आए, तुम जियो हजारों साल, ये मेरी Happy birthday to you. Happy birthday to নব্বই দশকের পরে জীবন এই যে আজকে যে জায়গায় আপনি অবস্থান করছেন, আপনার অনুভূতিটা? অনুভূতি প্রাপ্তি এবং অপ্রাপ্তি দুইটা মিলে। হ্যাঁ, আমার জীবনে এই সংগঠনে যুক্ত হওয়ার পর থেকে যেভাবে কাজ করেছি, কাজ করার সুযোগ পেয়েছিলাম, সেটা দিয়ে আমি বলতে পারি যে আমার প্রাপ্তি অনেক হয়েছে। আর যা হয়নি তার জন্য আমার কোনো দুঃখ নেই। সম্পর্কে ফুট করে কোনো কথা বলা যায় না, আর ইতিহাস বিবেচনা করতে হয়। আর সেই ইতিহাস বিবেচনা করে তাদের দীর্ঘদিনের যে কাজের যে তাদের রীতিনীতি এবং কীভাবে কাজ করলে কীভাবে কী হয়, সেটা তখন মানুষের কাছে ধরা পড়ে, তাদের কাছে ধরা পড়ে। তখনই আমরা একটা পার্টি সম্পর্কে একটা সিদ্ধান্তে বসতে পারি। এমনিতে কিছু বলা ঠিক নয় এবং বলা উচিত নয়। ভারতীয় জনতা পার্টি জনসাধারণের কাছে অত্যন্ত গ্রাহ্য হয়। আর ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলে, আর এগিয়ে চলতে চলতে বর্তমানে পর্যায়ে এসে পৌঁছেছে। আমি আশা করি বন্ধুগণ, আপনারা ভারতীয় জনতা পার্টির এই যে মূল কথা যেটা, সেই মূল কথাকে অনুগ্রহ করে গ্রহণ করবেন এবং সেটা নিয়ে জীবন চালিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের, সেটা আমরা করতে পারি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এই কথা বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করি।